সুপ্রভাত বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রেশমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওর শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু দোল পূর্ণিমা। সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। হ্যাপি হোলি সবাইকে। তোমাদের আজকের এই দোল পূর্ণিমা কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আমার দোল পূর্ণিমা খুবই ভালো কেটেছে এবং আমি চেষ্টা করি প্রতি বছর এই দোল পূর্ণিমার দিনটাকে খুব স্পেশাল করে রাখার জন্য। তাই এই বছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার গাছে জল টল দিয়ে নিয়ে টুকটাক কাজকর্ম সেরে আমি চলে এসেছি পুজোর ঘরে। পুজোর ঘরে প্রথমে তো পুজোটা দিয়ে নিয়েছি, আর এই ছিল মোটামুটি আমার সেদিনই সিংহাসন সাজানো। কেমন হয়েছে সব অবশ্যই কিন্তু বলবে বন্ধুরা। আর আমি পুজো দিয়ে নেওয়ার পর আমি আবির দিয়ে দিয়েছি ঠাকুরের চরণে। এবার আমার দুই ছেলেকে দিয়ে দেওয়াচ্ছি, রিধানের বাবাও দিয়ে গেছে। তো এভাবে করে মোটামুটি আমরা দোল পূর্ণিমার দিন প্রথমে ঠাকুরের পায়ে আবির স্পর্শ করি, এরপর আমরা নিজেরা রং খেলি। আমার মনে হয় সবাই তাই করে, আমরাও এইভাবে করে করি আর কি। আর রিধান তো মোটামুটি বেশ অনেক বছর যাবত দিচ্ছে, বাট রিয়ান এই 2 বছর ধরে ও এই জিনিসগুলো করছে, ঠাকুরকে রং দেয়া বা এই জিনিসটা, এবং ও খুব এনজয় করে ব্যাপারটা। ঠাকুরকে আবির দেবে, এরপর নিজে গায়ে গায়ে মাখবে, এই অবস্থা। ও এর আগে আবির দিয়ে দিয়েছিল, আমি ওকে মুছিয়ে দিলাম। তা আবার ও খুব এক্সাইটেড যে কতক্ষণে ঠাকুরকে দেবে আর কতক্ষণে ওর গায়ে লাগাবে, এবং ও সবাইকে বলবে যে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি ওকে বলছিলাম যে সকল ঠাকুরের পায়ে কিন্তু আবির দিতে হবে, তুমি সামনে এদেরকে দাওনি। তো বলছে মা আমি তো দিতেই পারছি না, হাতটা পৌঁছচ্ছেই না। যেহেতু ছোটো মানুষ ওভাবে করে না আসলে সবার কাছে হাতটা পৌঁছাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি ও যতটুকু পেরেছে আবির দিয়ে নিয়ে উঠে গেছে। তো এই আর কি, মোটামুটি আমার ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে। তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, দোল পূর্ণিমার পর 3:50 পর থেকে এদিকে আবার যেহেতু চন্দ্রগ্রহণ লেগে যাবে, তাই আমি মোটামুটি রান্নাবান্না আগেই শেষ করে নিয়েছিলাম। খুব ঝটপটভাবে রান্না শেষ করে নিয়েছি। আজকে তেমন কোনো আইটেম করিনি, রান্নাবান্নাও শেষ করে নিয়ে এদিকে এখন আমরা রং খেলতে চলে এসেছি। রং খেলা কি, ওই আমি আমার ছেলেরা মিলেই আসলে রং খেলি আর কি। রিধানের বাবাকে রং দেই, বাট ও আসলে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় বলে ওকে আসলে দেখাচ্ছি না। ওকে এক ঝলক দেখাতে পারলে দেখাবো। আর এই তো এভাবে করে আমার দুই ছেলের সাথে আমার রং খেলা হয় প্রতি বছর দোল পূর্ণিমাতে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে সব সময় আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে আমি যাতে ভালো থাকতে পারি, এবং তোমরাও খুব ভালো থেকো সেটা ভগবানের কাছে প্রার্থনা করি। তো এই যে মোটামুটি আজকে রান্নাবান্না ওই যে বললাম ঝটপটভাবেই করে নিয়েছি। শাক করেছি, করলা ভাজা করেছি, আর এদিকে একটা ভর্তা করেছিলাম। তো এই দিয়ে মোটামুটি আজকে লাঞ্চটা সেরে যাবে। যেহেতু রাত্রেবেলা এসব কোনো কিছুই খাবো না, তাই ওভাবে করে বেশি কিছু করিনি। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো মোটামুটি খেয়ে দিয়ে নিই। আর এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে।